Hey guys, this is Mudeep and you are watching What is Big channel. আজকে আমরা এসেছি আমাদের বাড়ির কাছে যেখানে প্রতিমা তৈরি হয়, নির্মাণের কাজ হয় সেখানে। চলো ভেতরে চলো, তোমাদের দেখাচ্ছি যে কী টাইপের প্রতিমা তৈরি হচ্ছে আর কী কী প্রতিমা চলে যাচ্ছে। চলো, দেখছো এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরগুলো। এখন যে সাজানো গোছানো কাজ হচ্ছে, প্রত্যেকটা ঠাকুরে শাড়ি লাগাচ্ছে আর যা যা সৌন্দর্যের জন্য। আসো সামনে আসো। এই যে দাদা এখানে কাজ করছে, দাদা একটু মুখটা দেখাও, দাদা মুখটা দেখাও, দাদা এখানে কাজ করছে। সুন্দর লাগছে ঠাকুরগুলো আমাদের। একবার এই শ্বাসটা দেখো, এই শ্বাসটা। চলো এখন ওই দিকটা যাবো, ওই দিকে আরো সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে, এখন সেগুলো দেখবো। চলো, হচ্ছে সিংহের যে পশমগুলো সেগুলো তৈরি হচ্ছে এই জায়গাটা। প্লেসটা বলো। জীবননগর স্কুলের পাশে, জীবননগর স্কুলের পাশে, মদনপুর তো চাকদা রোডের মধ্যে। হ্যাঁ, চলো এখন ওদিকে ঠাকুরগুলো দেখবো। দাদু এখানে, দাদুর বন্ধু, দাদু এখানে সন্ধ্যাবেলা একটু টাইম পাস করতে আসছে। চলো আমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি তোমাদের। এগুলোকে কি বলে, এগুলোকে কি সাজ বলে? এগুলোকে ডাকের সাজ বলে। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, প্রতিমাগুলো কত সুন্দর তৈরি করেছে। একটা জিনিস মানতে হবে, যারা কাজগুলো করছে তাদের হাতের কাজ খুবই সুন্দর। একবার দেখো প্রতিমার মুখগুলো দেখো কত সুন্দর তৈরি করেছে, আর সাজগুলো যেটা তোমরা দেখতেই পাচ্ছ সত্যিই সুন্দর লাগছে। চলো একবার এই সাজটাও দেখো। আর যেটা তোমরা এখানে দেখছো, এখানে গণেশ ঠাকুরগুলো সাজানো হচ্ছে, এখনো দাঁড় করানো রয়েছে। এগুলোতে এখনো অনেক কিছু সাজাবে, যেমন টোপর দেবে, হাতের গয়নাগাটি যেগুলো সাজায় বেসিক্যালি। ঠিক আছে, এদিকে কাকু এখানে কাজ করছে। এগুলো কাকু কী ঠাকুর? এগুলো এগুলো লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের গায়ে এখন শাড়ি পাওয়ানো হচ্ছে। আর এখানে সমস্ত সারি সারি সরস্বতী ঠাকুরের লাইন দেওয়া আছে। মোটামুটি সরস্বতী ঠাকুরগুলো সাজানো হয়ে গেছে, এখনও এর মধ্যে বাকি আছে। যেমন চোখ আঁকবে, তারপরে আর মুখের যেগুলো সাজায় সেগুলো সাজাবে। আর এদিকে কিছু গণেশ ঠাকুর আছে, পরে সরস্বতী ঠাকুরগুলো রয়েছে এখানে। কিন্তু সমস্যা একটাই, যেটা হচ্ছে যে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজনে একটাই সমস্যা, মাটি খুব স্যাঁতস্যাঁতে থাকে। আর একটাই তার থেকে বড় সমস্যা হচ্ছে যে নিচে যেহেতু মাটি, আর প্রতিমাগুলো যেগুলো মাটির তৈরি, সমস্যা একটাই হয়েছে যে উই পোকাগুলো যে কাঠামোগুলো থাকে সেগুলো তো উই পোকা ধরে যায়, আর তাতে কাঠামোগুলো নরম হয়ে যায়। এটা একটু রিস্ক থাকে, কিন্তু তাও যারা কাজ করে তারা খুব দেখে শুনে কাজ করে। তাদের সত্যি বলতে মানে এই যে প্রতিমা যারা সৃষ্টি করে বা যারা তৈরি করছে তাদের হাতের কাজ যেমন সুন্দর, এবং এর মধ্যে তাদের প্রচুর পরিমাণে এফর্ট রয়েছে। ঠিক আছে, তাদেরকে একবার ধন্যবাদ জানাই যে আমাদের বাঙালির এটা সবথেকে বড় পুজো, দুর্গা পুজো, তাদের ছাড়া সম্ভব না। কারণ তাদের হাতের তৈরি প্রতিমা নানা রকম জায়গায় যায়, এই কারণে আমাদের পুজোটা হওয়া সম্ভব হয়। তাই তাদেরকে একটাই, মানে আমি তো কিছুই না, আমি একটা ছোটো করে মানুষ, কমেন্টে এসে বলবে একটু তাদেরকে প্রতি একটু ভালোবাসা সহানুভূতি দিয়ে যাবে। কথা